রান্না বান্না শেষ করে বেসিন শোকেস ফিল্টার এইগুলো সব কিছুই কিন্তু ডিপ ক্লিন করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো রান্না বান্না করে নিব এখন। এগুলো কিন্তু নওলা মাছ বড় বড় ছিল, ওইগুলোই কিন্তু রান্না করছি। রান্না বান্না শেষ করে তারপরে কিন্তু অন্য কাজ করতে যাব। আর আজকে কিন্তু অন্যান্য দিনের চেয়ে না আরও সকালে উঠেছি ঘুম থেকে, কারণ ওই যে ছেলে সৌরভ ও কিন্তু একদম সকালেই যাবে স্কুলে, ওর আবার কোচিং আছে, সেই জন্য কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি 5:30টায়। তখন উঠেই কিন্তু রুটি ভেজে দিয়েছি, তার সাথে ডিমও ভেজে দিয়েছি। ও কিন্তু খেয়ে যায় নাই, ওই স্কুলে নিয়ে গেছে টিফিন। তার সাথে কিন্তু বড়দাও অফিসে নিয়ে গেছেন, কারণ খেয়ে যায় না, এত সকালে কিন্তু খাওয়া যায় না। ঘুমে থেকে উঠেই রেডি হয়ে কিন্তু চলে গেছে, সেই জন্য কিন্তু খাবারগুলো নিয়ে গেছে বাটিতে করে। তারপরে আমার মেয়ের আবার তো এক্সাম চলছে, ও তো যাবে হলো 10:30টায়, ওর আবার 11টা থেকে পরীক্ষা, সেই জন্য কিন্তু ও কিন্তু একটু পরেই যাবে। আর আজকে কিন্তু আমার শরীরটা তেমন ভালো না, পিঠে এমন ব্যথা হয়েছে, মানে বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, এইরকম কেমন যেন ব্যথা। এখন কিসের যে ব্যথা, অনেক সময় তো এরকম ব্যথা গ্যাস্ট্রিকে থেকেও হয়। এই জন্য খাওয়ার আধা ঘন্টা আগে কিন্তু একটা গ্যাস্ট্রিকের ওষুধও খেয়ে নিয়েছি, তারপরেও তো এখনও মানে কমে নাই। আর একটু দেখি যে কমে কিনা। এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তারপরে তো তরকারিটা রান্না করব। আর এই নওলা মাছগুলো না বেশি খেতে ভালো লাগে না, মানে হঠাৎ হঠাৎ খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভয়েস দেওয়ার সময় এত কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, মানে বসে একটু নাড়াচাড়াও করতে পারছি না, পিঠে ব্যথা করছে। এই তো আমার ডাল কিন্তু সোমবার হয়ে গেল, পেঁয়াজ রসুন দিয়ে সোমবার দিয়ে নিয়েছি। এই ডাল ছাড়া তো আমার মেয়ের খাওয়াই হয় না, ডাল হলে খুবই খুশি হয় যে মা ডাল রান্না করেছো, খুব ভালো হয়েছে। এই তো তারপরে কিন্তু শাক ভেজে নিচ্ছি। তো রান্না বান্না কিন্তু আমার হয়েই গিয়েছে। এখন এই যে টেবিলটা আগে ভালো করে একটু পরিষ্কার করে তারপরে কিন্তু অন্য কাজ করব। এই টেবিল তো প্রতিদিনই রাতে পরিষ্কার করে রাখি, কিন্তু তারপরে সকালবেলা আর একবার মোছা দিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়, তাই না? তাই যদি একটু ময়লা থাকে তাহলে কিন্তু ওই ময়লাগুলো চলে যায়, সেই জন্য একবার একটু মুছে নিই, তাতে কিন্তু ভালোই লাগে, খেতে বসতেও কিন্তু ভালোই লাগে। পরিষ্কার জায়গা কিন্তু সবারই সবসময় খুবই ভালো লাগে, তাই না? আর বন্ধুরা, এতটাই গরম, মনে হয় সব গরম এখনই পড়ে যাচ্ছে, কারণ ভাদ্র মাস চলে যাচ্ছে, সেই জন্যই কিন্তু এতটা গরম। এই তো আমার কিন্তু টেবিল মোছা হয়ে গেল, এই যে তরকারিও নিয়ে আসলাম। এখন এই তো শাক ভাজা হয়ে গেলেই কিন্তু রান্না হয়ে যায়। তারপরে এই যে আমি এই যে বেসিন গ্লাস এগুলো কিন্তু পরিষ্কার করে নিব ভালো করে। আর এই যে সবুজ কালারের লিকুইডটা দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় আর এত সুন্দর সেন্ট। এই লিকুইডটা কিন্তু আমি একদম নতুন দেখলাম, আর আনছেও নাকি এটা নতুন। কালারটা এতটাই সুন্দর লাগছে আমার, আর সেন্টটাও খুবই ভালো লাগছে, পরিষ্কার করতেও কিন্তু আমার খুবই ভালো লাগতেছে, কারণ এইরকম সুন্দর সুন্দর সেন্টের জিনিস দিয়ে পরিষ্কার করতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো এখন কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু সব সময় ভালোভাবে পরিষ্কার না করলে, এই সব জায়গায় কিন্তু আমাদের সব সময় কাজ করতে হয়, মুখ ধোয়া হাত ধোয়া, কারণ কাজেই অপরিষ্কার থাকলে কিন্তু এগুলো একদমই ভালো লাগবে না। সেই জন্য সব সময় পরিষ্কার করে রাখলে কিন্তু নিজেদের কাছে খুবই ভালো লাগে। আর আমি ভয়েস দেওয়ার সময়
কিন্তু মাঝে মধ্যে আমার কাটতে হয়েছে, কি আর করব, কারণ এই যে বাইরে যে এতটাই শব্দ করছিল ছোট ছোট বাচ্চারা, ওদেরকে আর কিভাবে থামাবো আমি বাইরে গিয়ে। সেই জন্য আমার ভয়েস দেওয়াটাও কিন্তু আজকে তেমন ভালো হয়নি। বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবেন, কি আর করবেন। তারপর আবার ট্রেন গাড়ি একভাবে মনে করেন যে এদিক থেকে একটা যায় ওদিক থেকে একটা আসে, এই রকমই করে। আমার যে কতবার এই ভয়েসটা কাটতে হয়েছে। এই তো আমার গ্লাসটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে ভালোভাবে আমি ধুয়ে মুছে নিচ্ছি। তারপরে কিন্তু বেসিনটাও এই লিকুইড দিয়ে পরিষ্কার করে নিব আমি। একদম ঝকঝকে হয়ে গেছে। আর এই গ্লাসগুলো এতটাই সুন্দর, গ্লাসের কাছে আসলে যে নিজেকে এতটাই সুন্দর মনে হয়, খুবই সুন্দর দেখা যায় এই গ্লাসের সামনে। মানে যতটা ফর্সা না তার চাইতেও না দ্বিগুণ ফর্সা বেড়ে যায় এই গ্লাসের সামনে আসলে। এই তো তারপরে কিন্তু এই যে বেসিনটাও এমনিতে পরিষ্কার, কিন্তু এই যে প্রতিদিনই একটু একটু পরিষ্কার করে রাখা হয়, সেই জন্য কিন্তু ভালোই পরিষ্কার থাকে। আর বিশেষ করে সাদা বেসিন এগুলো তো প্রতিদিন পরিষ্কার না করলে হাত ধুয়ে যে তেল চিটচিটে ভাব হয়, ওগুলোতে কিন্তু হলুদ হলুদ দাগ পড়ে যায়। সেই জন্য কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা হয়। এই তো পরিষ্কার না থাকলে কিন্তু এই বেসিনের সামনে এসে হাত মুখ ধুইতেও একদমই ভালো লাগবে না। দেখবেন একদম ঝকঝকে হয়ে গেছে, লিকুইডটা খুবই ভালো। এখন কিন্তু আমি তারপরে শোকেসটাও পরিষ্কার করে নেব। অনেক দিন যাবতই কিন্তু শোকেসটা পরিষ্কার করা হচ্ছে না, কারণ এই যে কাজের বুয়া আছে উনি কিন্তু কিছুই করেন না, সব কাজ বলে না দিলে আর কিছুই করেন না। এই তো আমি এই যে এই দিকটাও কিন্তু এখন ভালো করে মুছে নিচ্ছি, এই দেওয়ালটা। এইভাবে সামনের জিনিস এভাবে পরিষ্কার থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আর এমনিতে কিন্তু ময়লা দেখা যায় না, কিন্তু যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু ন্যাকড়াটায় ভালোই ময়লা দেখা যায়। এভাবে পরিষ্কার করতে কিন্তু আমার মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। ওদিকে কিন্তু শাশুড়ি মা নতুন একটা রেসিপি করছেন, কিন্তু ওটা কিন্তু এখন আমি ভিডিও করতে পারছি না, কারণ আমি এই কাজ করছি। আমাকে বলছিল যে এই রেসিপিটা ভিডিও করবা নাকি, করলে করতে পারো, নতুন একটা রেসিপি। আমি বললাম যে এখন তো আমার সময় নেই, এখন আমি আর করব না, এখন আমি এই কাজগুলোই করে নিই। এই তো এই যে শোকেসটা কিন্তু পরিষ্কার করা হয় না অনেক দিন ধরে, তাই ভাবলাম যে আজকে একটু সময় আছে, আজকে তাহলে শোকেসটা ভালোভাবে পরিষ্কার করে নিই। কারণ এত বড় শোকেস এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময়ের দরকার হয়। এই তো এগুলো পরিষ্কার করে তারপর আমি ফিল্টারটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর কিছুদিন পরেই কিন্তু আমি আবার এই গাজীপুর থেকে ঝিটকা বাসায় চলে যাব, কারণ এখন মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি। মেয়ের পরীক্ষা 16 তারিখে শেষ হবে। আমার মনে হয় যেতে যেতে 20 তারিখ, আর তা না হলে 21 তারিখে মনে হয় যাওয়া হবে। তারপরে তো ওদিক থেকে দুর্গা পূজাও কিন্তু এসে গেল, একদমই কাছাকাছি এসে গেল। আমার কিন্তু ঝিটকা বাসায় গিয়েও অনেক খাটাখাটনি করতে হবে, কিন্তু আগে থেকেই কিন্তু কাজের লোক ওনাদেরকে বলতে হবে, তা না হলে এত কাজ করতে পারবো না। তারপরে পূজার মধ্যে কত কাজ, নাড়ু মোয়া এগুলো বানাতে হবে, ওনাদেরকেই কিন্তু আমার বলতে হবে। এখান থেকে আবার শাশুড়ি মাও যাবে নাড়ু মোয়া বানানোর জন্য, কিন্তু একা একা এতগুলো নাড়ু মোয়া বানানো খুবই কষ্ট হবে আমাদের। কিন্তু অনেক ধরনের নাড়ু মোয়া এগুলো বানানো হয়, আর বেশি বেশি করে কিন্তু বানানো হয়। সেই জন্য ওই কাজের লোক ওনাদেরকে লাগবে, ওনারাও কিন্তু অনেক ভালো নাড়ু মোয়া বানাইতে পারেন। এই তো আমার শোকেস কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি, এখন নিচে এগুলো মোছা দিলেই কিন্তু হয়ে যাবে। সেই জন্য কিন্তু সব সময় এগুলো পরিষ্কার করা যায় না, কারণ একটু সময় নিয়ে না করলে ভালোও হয় না পরিষ্কার। তারপরে আজকে আবার বড়দিরাও বাসায় নেই, ওনারাও কিন্তু ইতে গেছে, কক্সবাজার ঘুরতে গেছেন, আজকে রাতেই চলে আসবে। 3 দিন থেকে আসতেছে, ওনারা কিন্তু রওনা দিয়ে দিয়েছে, এখন কিন্তু রাস্তায়। ওই রাত 8টা সাড়ে 8টার মধ্যেই কিন্তু চলে আসবেন। এই তো ফিল্টার কিন্তু দুইটাই আমি ভালো করে পরিষ্কার করে নেব, কারণ দুইটা ছাড়া কিন্তু আমাদের হয় না।
সবারই তো জল খাওয়া লাগে, জল তো অনেক জলই লাগে সবারই, জল তার মেপে খাওয়া যায় না, তাই না? যার যেমন ইচ্ছে তেমনই কিন্তু জল খেতে হয়। আর বাসায় তো অনেক জিনিসই থাকে, এতগুলো জিনিস কিন্তু একদিনে পরিষ্কার করা সম্ভব হয় না। সেই জন্য যদি প্রতিদিন কিছু কিছু করে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু সব সময় জিনিসপাতি পরিষ্কার থাকে, তাই না? তারপরে কিন্তু ওদিকে রান্নাবান্না শেষ করে আমি কিন্তু চুলাও পরিষ্কার করিনি, তারপরে কিন্তু আমি চুলাও পরিষ্কার করে নেব। আর এতটাই গরম, এতটাই ঘেমে গেছি, কি আর করব, একদমই বাতাস নেই, কিন্তু ফ্যানটা চালিয়ে নিয়েছি, ফ্যান ছাড়া তো আর চলে না, তারপরেও কিন্তু গরম লাগে। এই তো আমার ফিল্টার দুইটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল, এখন যাব চুলা পরিষ্কার করতে। ওই যে ওদিকে যে দেখা যাচ্ছে ওই যে ইটের মতো, চপের মতো, ওইগুলোই কিন্তু শাশুড়ি মা বানিয়েছেন, কিন্তু ওগুলো তো ভিডিও করতে এখন পারলাম না। চুলা পরিষ্কার করলেই কিন্তু আমার হয়ে যাবে। তারপরে তো এখনও মেয়ের পরীক্ষা শেষ হয়নি, পরীক্ষা শেষ হলেই তো চলে আসবে, এখনও একটু দেরি আছে। এখন তো মনে হয় 12টা, 12:30 বেজে গেছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। টাটা।